গরুর মাংসের দাম কমলো আরও এক ধাপ। হ্যাঁ দর্শক, আর সেই তথ্য দেওয়ার জন্যই ভিডিও চিত্র নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে হলো 19/9/2024। আমরা আছি পুরান ঢাকার বংশালের কসাইটলিতে। কম দামে মাংস বিক্রি হতো এখানে এর আগেও, আরও এক ধাপ মাংসের দাম কমেছে জানতে পারলাম আমরা, আর সেই তথ্য দেওয়ার জন্যই হাজির হলাম। কম দামে মাংস বেচতেছি, ভালো মাংস কম দামে পাইবেন এখানে। আরো কমে দিলাম গরুর মাংসের দাম। ভাই কম তো শুনতাছি, শুধু কম কম, কিন্তু আসলে কত টাকা কম? এটা নয়ন ভাই জানে ভাই কত টাকা কম হবে আজকে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব ভালো। শুনলাম মাংসের দাম নাকি আবার কমায় দিতেছেন। আর দাম কমছে ভাই ইনশাল্লাহ। আরো কমছে? কত টাকায় খাওয়াবেন ভাই? মাত্র 629 টাকা। 629 টাকা? মাত্র 629 টাকা। 629 টাকা। ও প্রিন্ট করে লইছেন? জি ভাই। বাহ বাহ বাহ, তাহলে আরো কমায় দিলেন ইনশাল্লাহ। আরো দাম কমলে আরো কমাবো। তাহলে আর দেরি করে লাভ কি, লাগা দেন 629 টাকা। কেমন মনে হচ্ছে? ভালোই। হ্যাঁ ভালো আছে, ভালো আছে। ভালোই আছে। নেওয়া হয়েছে মাংস এখান থেকে এর আগে? এই মাঝে মাঝে নেই, মহল্লার তো মাঝে মধ্যেই নেন। আচ্ছা, তো দামটা কেমন মনে হচ্ছে? 629 টাকা? খুবই কম। হ্যাঁ খুবই কম, খুবই কম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। খুব মনোযোগ সহকারে দেখতেছিলেন দেখলাম। মাংস মানে পছন্দ করতেছেন? হ্যাঁ, আমি তো প্রায় নেই, এখান থেকে নেই মাংস। প্রায় নেন? আচ্ছা, মানে কোন পিসটা খুঁজতেছেন? অনেকে তো আছে রানের মাংস পছন্দ করে, কেউ সিনা করে, কেউ পোর্ট করে। রানের থেকে নিব, চর্বি টর্বি কম আর কি। চর্বি খাওয়া তো হয় না, দেখতেছি চর্বি কোনটাতে কম আছে। চর্বি কোনটাতে কম আছে সেটা বেছে তো মানে মানে বেছে নেওয়া যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, বেছে নেওয়া যাবে। হ্যাঁ, যার ইচ্ছা, যে পিস পিস করে রাখছে তো, যেটা ইচ্ছে সেটা, যেটা পছন্দ হবে সেটাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি কোনটাতে চর্বি কম, কোনটাতে কি, এটা দেখতেছি আর কি। আচ্ছা, কতটুকু নেওয়া হবে আজকে? এই 3-4 কেজি আর নিছি, অলরেডি 2 কেজি নিছি। যে জিব্বা আছে না, জিব্বার মাথার মাংস আর কি। ও আচ্ছা আচ্ছা, মাথার মাংস কত করে নিলেন? মাথার মাংসটা মাথার মাংস 500 করে বলছে, আমি একটু কমাই দিছি আমাকে, আমি সবসময় নেই তো। আচ্ছা আচ্ছা, আপনি কি মাংস খাবেন? হ্যাঁ, মাংস খেতে পারেন? পারেন না? দেখি দাঁত, দেখি দাঁত আছে? হ্যাঁ, এই যে দাঁত তো দেখা যাচ্ছে, তাহলে মাংস খেতে পারেন না? আহা, মাংস নিতেছেন? জি। আচ্ছা, কত করে নিচ্ছেন? 629। 629। এর আগে কি নিছেন এখান থেকে মাংস? হ্যাঁ, আর আগে নিছি। এর আগে নিছেন? হ্যাঁ, 650। 650 দিয়ে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি মানে মাংস কেনার জন্য আসছেন নাকি দাম কমছে এই জন্য নিতেছেন? না না, আমি তো জানি না। জানেন না? না। আয়সা দেখতেছেন যে দাম কম। তো কেমন লাগতেছে এটা? ভালো, খুব ভালো, গরিবরা খেতে পারবো। তাহলে ভাই 629 টাকা তো করে ফেললেন, তো আসলে কেন আবারও কমায় দিলেন দাম যদি একটু জানি? চিন্তা করলাম আমরা লাভ কম করবো, সেল বেশি করবো, এর জন্য। মানে মান তো ঠিক আগের মতোই থাকবে নাকি? যদি মান খারাপ দিলে তো কাস্টমার থাকবে না। তো হইতে পারে আগে ভাই হাতে গোনা 5 জনে দিলে একজন খারাপ পাইতেই পারে। তো আপনি খারাপ পেলে আপনি নিয়ে আসবেন, আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা কি? আগে তখন গরু বেশি যাব হইলো, এখন গরু কম যাব হয়। যেমন 8-10টা গরু যাব হয়, তখন গরু যাব হচ্ছে আপনার 30টা-25টা দিয়ে যাব হইলো। তখন কাস্টমার ভিড়ে ধাক্কা ভিড়ও তো আপনি কেউ খারাপ খেতে পারে। এখন কাস্টমারদের নিজে পছন্দ, আমাদের পছন্দ কাস্টমার মাংস নেবে না, ওনার পছন্দ মাংস নেবে। যার আসবো চোখ দিয়ে দেখবে, নিজে পছন্দ মাংস নেবে, আর ভালো মন্দ ওনাটা উনি দেখে নিয়ে যাবে। ভাই এই যে 629 টাকায় মাংস বিক্রি হইতেছে, জি, আসলে কি মাংস দেয় 629 না টাকায়? মাংস ঠিক আছে, মাংস দেওয়ার দেখেন আমি আসছি। মাংস দেয়? হ্যাঁ, মাংস দেয়। নিছেন মাংস নিছেন আপনি? হ্যাঁ, মাংস আমি সপ্তাহে 2 বার করে নিতেছি। 2 বার করে নেন? 2 বার করে 3 কেজি 4 কেজি 2 বার নিই আমি। আজকে কি নিবেন? আজকে 3 কেজি অর্ডার দিছি। ও নিছেন অলরেডি? হ্যাঁ, নিছি 3 কেজি। আসলে কি মাংস পাওয়া যায়? হ্যাঁ, মাংস যে ভালো মাংস তো। হ্যাঁ, ভালো মাংস। ভালো মাংস? জি, ভালো দেখে তো আমি আসছি। ভালো দেখে আসছেন? আমার তো মনে হয় যে 629 টাকা আসলে কেমনে মাংস দেয়? তো হাড্ডি চর্বি দিয়েই মনে হয় দেয়া দেয়। না না, সবাই তো দেয়নি, আমাদের ভালো মাংস দেখে আমি আসছি। আমি সপ্তাহে 2 বার নিতেছি না, পশুকে নিলাম 2 কেজি, আজকে নিলাম 3 কেজি। তাই? জি, এই যে আপনার মাংস, এই যে আমার মাংস 3 কেজি। দেখা দিব? হ্যাঁ, দেখেন আপনি। হ্যাঁ দেখেন। আসলে কি মাংস আছে হ্যাঁ, মাংস আছে নেই যে। নাকি হাড্ডি আর চর্বি মনে হয়? না না, হাড্ডি চর্বি না। আচ্ছা, একটু দেখি তো আসলে মাংস আছে কিনা। হ্যাঁ, মাংস আছে। ভালো মাংস দেখে তো আমি আসছি। ভালো মাংস দেখে আসছেন? হ্যাঁ, ভালো মাংস দেখে সপ্তাহে 2 বার আসছি। 629 টাকা। এই যে মাংস টাকা মাংস, এই যে টাকা মাংস ভালো দেখে আমি আসছি। এই যে মাংসই দেখা যায়, আসলে তো মাংস আছে। হ্যাঁ, মাংস দেখে তো আমি আসছি। হ্যাঁ, এই যে মাংস, আসলে তো মাংস। সেই যে মাংস। আচ্ছা, তো এই যে আচ্ছা এখন একটু জানি ভাই, আপনি এই আমরা কি আপনারে মানে কোথা থেকে নিয়ে আসছি? আমাদের সাথে আসছেন আপনি? জি না, জি না। আপনি কি মাংস আগে কিনছেন? হ্যাঁ, আমি আগে কিনছি, তারপরে আপনার সাথে কথা বলা শুরু করছি। তাহলে এই মাংস তো আমরা আপনার দিই নাই, দিছি? এই মাংস না আপনি দিবেন কেন? এই দিতেছে মাংস। এরাই দিছে? হ্যাঁ, এরাই দিছে। আমরা হুট করে তো আসছি আপনার এখানে নাকি? হুট করেই তো দেখতেছি মাংসটা। জি।
তো আমাদের একটা ধারণা ছিল যে আসলে 629 টাকায় কেমনে মাংস বিক্রি করে, আসলে কি মাংস দেয় নাকি হাড্ডি চর্বি না দেয়? মাংস দেড় দিতে আমি আসছি বললাম তো না। এইটাই আর কি, এই জন্যই দেখলাম ভাই। না, কিছু মাংস মনে করেন নাই তো? না, 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 সমস্যা হ্যাঁ নেই। ডিস্টার্ব করলাম। না, না, কই যাবে সমস্যা মাংস? আমার বাসায় দেবো। এখানেই হ্যাঁ কাছাকাছি? এই যে এখানে বাসা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে দর্শক বোঝা গেল 629 টাকা বিক্রি করলেও আসলে হাড্ডি চর্বি দিচ্ছে না, না, হাড্ডি মাংসই দিচ্ছে। আমরা আজকে আসছি, আমরা দেখলাম এই যে ভাই মাংস নিল, ভাইয়েরটাও দেখলাম এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে মাংসই বিক্রি হচ্ছে। এখন আপনারা আসার পরে আপনারা এখান থেকে কি নিয়ে যেতে পারবেন বা কি নিয়ে যাচ্ছেন সেটা আসলে আপনার ব্যাপার, আপনার দায়িত্ব। 629 টাকা তো ভাই আপনি করছেন ঠিক আছে, কিন্তু 600 টাকাও ভাই অনেক জায়গায় মাংস পাওয়া যায়। অনেক যে 600 টাকা পাওয়া যায়, ওখানে আপনার কলিজা, ফেপড়া, পাও এগুলো সব বিক্রি হয়। তো আমার তো এগুলো বিক্রি হয় না এখানে। আমরা যেমন মাথার মাংস, পায়ের মাংস, আমার তো এগুলো দিই না, এটার জন্য। মানে আপনারা এইগুলা মিক্স করেন না, মাথার মাংস, কলিজা, ফ্যাপসা এগুলো মিক্স করেন না? না, এটা 100% গ্যারান্টি বলতে পারবো, তাই এটি মিস এই ছাড়া। যে এখানে ঝুলানো আছে, আমি যেটা পছন্দ করব শুধুমাত্র সেটাই দিবেন আপনার তো? যেটা এখানে যে ঝুলানো থাকে সেটাই পছন্দ করবেন, এটাই পাবেন। আচ্ছা আচ্ছা। তার মধ্যেও আবার অনেকে ভাই বলে যে ভাই কম দামে যেখানে মাংস বিক্রি হয় ভাই, এই তো চর্বি দিয়ে দেয় ভাই, অনেক হাড্ডি দিয়ে দেয় অনেক ভাই। ভাই। আসলে কিছু মানুষ অভ্যেস আছে ভাই, আজিরা খোঁচা না। আমরা তো আপনার কমেন্ট দেখি, কিছু মানুষ আজিরা হবে খোঁচা, ঠিক আছে। আমি আপনাকে বলি ভাই, তখন কাস্টমার ধাক্কা থাকে বা অনেক জ্যাম থাকে বা কাস্টমার কেদারে অনেক বেশি থাকে, তখন হতে পারে একজনে নিজে পছন্দ করে নিল, নিজে ঠকে গেল, বাসা যায় বললো আমরা দিলাম। আপনি আমাদের জিনিস আপনি পছন্দ করে নেবেন, আপনি চোখ দিয়ে আপনি দেখে নেবেন, যেটা পছন্দ ভালো লাগবে, যে পিসটা ভালো লাগবে পিসটা নেবেন, জোর নয় এখানে। আমরা বলুন না ভাই এটা নেন আপনি। এলাকার না, আমি এই যে একটু দূরে থাকি, যে রায়সা বাজারে থাকি। রায়সা বাজার? জি। তো রায়সা বাজারে তো মাংস আছে? হ্যাঁ, রায়সা বাজারেও আছে। রায়সা বাজার আছে, তাহলে অবশ্যই রায়সা বাজারের মাংস না কিনে আপনি এইখানে যেহেতু আসছেন কসাইটুলিতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই, ওই অবশ্যই। কারণটাই জানতে চাই যে আসলে কেন আপনি এই রায়সা বাজার থেকে, মানে থাকেন রায়সা বাজারে কিন্তু কসাইটুলিতে এসে মাংস নিতেছেন? এখানে একটু দামে কম পাওয়া যায় এবং মাংসটা তুলনামূলক দাম অনুযায়ী অনেক ভালোই পাওয়া যায়। আমি আগে নিছি, সেবার দেখছি, এইবার কি হবে বলতে পারতেছি না, তবে আশা করছি ভালো হবে, এই জন্যই আসা। আমি 2 কেজি কলিজা নিছি, 1 কেজি মাংস নিছি, গরুর মাংস। 2 কেজি কলিজা, 1 কেজি মাংস। কলিজা কত করে নিচ্ছে? কলিজা নিল 600 টাকা করে নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গোস্ত কি মানে দেখতেছেন নাকি নেওয়া না, হয়েছে? কিছু নিছি। একটু নিছেন? জি। একটু বলতে কতটুকু? একটু বলতে 350 টাকার। 350 টাকার মিল করে জি, নিছেন? জি জি, মিল করে দাম তো নিছি। হ্যাঁ, 629 টাকাই। হ্যাঁ। যদি এই মাংসের দামটা ধরেন 800 টাকায় থাকতো, হুম। তাহলে কি আসলে 350 টাকার গোস্ত নেওয়া যাইতো মনে হয়? আহ, কারণ অর্ধেক হাফ কেজি নিলেও তখন কত 400 টাকা পড়ে 400 যেত। টাকা পড়ে যেত। তাহলে সেই জায়গা থেকে অবশ্যই এটা অনেক একটা হ্যাঁ, সুবিধা একটু হয়েছে সুবিধা হয়েছে। যারা আমরা ক্রেতা আছি আর কি। হুম, জি। বাট এই যে সুবিধা, এই সুবিধার সাথে এই কম দামে যেখানে মাংস বিক্রি হয়, এখানে আসলে কোনো অসুবিধা আছে কিনা এটা একটু আপনার কাছে জানতে চাই। মাংস কি নেওয়া হয়েছে এখান থেকে এর আগে কখনো? এর আগে অনেক আগে নিয়েছিলাম একবার। অনেক আগে নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো এটাই জানতে চাচ্ছি যে আসলে যে কম দামে মাংস বিক্রি হচ্ছে, এখানে কোনো অসুবিধা আছে কিনা? না না না, কোনো রকম কোনো অসুবিধা নেই? না। অনেকে বলে যে আসলে এই কম দামে যেখানে মাংস বিক্রি হয় আসলে ওনারা তো অনেক পরিমাণে চর্বি দিয়ে দেয়, অনেক পরিমাণে হাড় দিয়ে দেয়। হ্যাঁ। হ্যাঁ, মাংস থাকে না বললেই চলে, না, এরকমটা তো? এটা একটা জিনিস কি ভাই, এটা একটু পরিমাণ মতো দিলেই হয়, কারণ বেশিও না কমও না, যাতে ক্রেতাও না ঠকে আমিও না ঠকি। আচ্ছা আচ্ছা, কারণ আসলে আমরা এই যে 750 বা 800 টাকা করে যখন মাংস কিনে খাইছি, হ্যাঁ, খাইছি। হ্যাঁ, সেখানে বিষয়টা তো এরকম না যে একেবারে পুরোপুরি মাংস দিয়ে দিচ্ছে নাকি? না, না, না। হ্যাঁ, না। 800 টাকা করে মাংস যখন হাড্ডি- কিনছি তখন গোস্তের সাথে হাড্ডি চবড়ি থাকবেই, তবে থাকবেই। পরিমাণ মতো দিলে ভালো হয়। সেইটাই যে আসলে আমি যতটুকু প্রাপ্য যে অনুযায়ী হ্যাঁ, দেয়া উচিত, রেশিও তো আছে অবশ্যই একটা, হুম। তো সেই অনুযায়ী যদি হয় তাহলেই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, নাকি? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, তাহলে এই আপনি যে এর আগে মাংস নিয়েছেন এখান থেকে কিরকম হয়েছে মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আসলে আমরা যেটা শুনতাম যে এখানে আসলে নয়ন ভাইয়ের এখানে খুব অল্প পরিমাণে মাংস কেনা যায়, এমনটা বলা হচ্ছিল যে 100 টাকায় মাংস আসলে উনি এখানে বিক্রি করেন, দিয়ে থাকেন। তো আসলে যাই হোক, একটা সরাসরি প্রমাণ আমরা পেলাম, এই যে ভাই হচ্ছে 100 টাকা না যদিও 350 টাকার মাংস উনি মেপে নিলেন এবং ভাই বললেন যে আলহামদুলিল্লাহ আসলে যতটুকু যেরকম পাওয়া যায় খারাপ না। আচ্ছা, ভাইয়ের কোথেকে আসছেন যদি একটু জানি? আমার বাসাটা হলো সিক্কাটুলি। সিক্কাটুলি, পাকিস্তান। সিক্কাটুলি, আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে আপনি কি পাবেন, আপনার আমরা তো মাথা রাতে বিক্রি করতেছি 400 টাকা কেজি, জিবলা 400 টাকা কেজি। এই যে আপনি এক হালি পাও 1000 টাকা, 1000 টাকা মানে হালি এক হালি 1000 1000 টাকা। এটা আচ্ছা, হলো- মোটামুটি পা দেখা এটা বোঝা হলো- যাচ্ছে যে একটু আপনি ছোট এটা হলো- বড়ই এটা হলো জমা 1200 টাকা। এটা 1200 টাকা, মানে সাইজ অনুযায়ী এটা আবার একটু বড় তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনি যেমন মগজ, আপনার এটা 350 টাকা, মগজ 500 টাকা পর্যন্ত হাইস থাকে। আচ্ছা। তারপর আপনার তিল্লি কি হিসাবে
সাবা করা বড় হলো আপনার 300 টাকা কেজি, আর সাবা ছাড়া বড় হলো 250 টাকা কেজি। আচ্ছা, তাহলে এই রেটে বিক্রি করতেছেন। এই যে জিহ্বাটা অনেকে শুধু নিতে চায়, জিহ্বার মাংসটা কেমন দামে? জিবলা মাথা আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি। দেখলাম যে একেবারে বেছে বেছে তারপরে নিচ্ছেন। হ্যাঁ জি, আপনার ইউটিউব দেখে আমি এসেছি। ইউটিউবে ভিডিও দেখে আসছেন? জি জি, গতকালকে রাতে আমি গভীর রাতে আমি দেখেছি, রাত 11টার সময় আমি রিং করেছিলাম এদেরকে, এরা ধরেনি, আচ্ছা, না ধরে এই জন্য আমি আজকে অন দ্য ওয়েতে এসেছি। খুবই ভালো লাগলো জেনে যে ভিডিও দেখে তারপরে আসছেন। তো এখন একটু জানি আসলে ভিডিওতে তো আমরা বলি যে এরকম দাম, লোকেশনটা দেই, ঠিকানা এই, মাংসের কথা অনেকের কাছ থেকে আমরা মতামত নিই যে আসলে কেমন হচ্ছে। তো আমরা তো আসলে ভালোটাই বলতেছি, বা ভিডিওতে যেটা দেখতেছেন এসে আসলে এখন কেমন মনে হচ্ছে? আমি ওটাই পেয়েছি, আপনারা যেটা বলেছেন আমাকে, আচ্ছা, আমি ওটাই পেয়েছি যে বেছে নেওয়া যাচ্ছে। তো বেছে নেওয়া যাচ্ছে। আচ্ছা, একটু কোথা থেকে আসছেন যদি জানি? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছি। আপনার কেরানীগঞ্জে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন? কেরানীগঞ্জে 750। 750? জি। আচ্ছা, তাহলে কেরানীগঞ্জ থেকে যেহেতু এত দূরে আসছেন গাড়ি ভাড়া দিয়ে, তাহলে অবশ্যই তো মনে হয় সেটা যেন পোষায় এরকমই নেবেন। কেমন পরিমাণে নেবেন আজকে? আমি আজকে কেজি 10 নিব। কেজি 10? বাসার জন্যই নাকি কোনো প্রোগ্রাম না না, আছে? বাসার জন্য একবার নিয়ে নেওয়া। জি জি। তো ফ্রিজে। আপনি তো জানতেন না যে 629 টাকা বিক্রি হচ্ছে? না 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 না, জানতাম না, জানতাম। এটা আর একটু বাড়তি সুবিধা পাওয়া গেল আজকে এসে নাকি? জি জি জি, আমি এসে একটা বাড়তি পেলাম। আপনি কত মানে 650 টাকা টার্গেট করেই তো আসছেন? আমি তো গত কয়েকদিন আগে এদিক দিয়ে গিয়েছি, তখন দেখেছি এদের না কিসে 650 টাকা লেখা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন দেখেছি 650। তখনই আমি মনস্থির করেছিলাম যে আমি এখান থেকে এসে এই শুক্রবারের একটা বাজার করব। আচ্ছা, যদি আজকে বৃহস্পতিবার তো আগে নিয়ে নিলেন এবং বাড়তি একটা সুবিধা কারণ গতকালকে আমি তো সময় পাবো না, কারণ এরাও আমাকে দিতে পারবে না এইভাবে, একটু বেশি গ্যাদারিং থাকবে। কেরানীগঞ্জের যে মাংসের দোকানগুলি আছে সেগুলির সাথে যদি আসলে কম্পেয়ার করতে চাই, যে ওখানে যেই মাংস দাম তো বেশি, ঠিক আছে, কিন্তু মাংসের কথা যদি হিসেব করি, না না, সেম কোনো বেশ কম নাই, সেম। ওইখানেও মাংস নট ব্যাড। আচ্ছা, হ্যাঁ, ওইখানেও মাংস ভালো, কি তবে দামটা একটু বেশি, দামটা একটু বেশি। 750 টাকার নিচে বিক্রি করে না ওরা, কলজিও বিক্রি করে 750। আচ্ছা, এটা অমানবিক ব্যাপার। এগুলো এইসব জিনিসগুলো আমরা একটু চাচ্ছি যে একটু গভর্নমেন্ট একটু এদিকে নজরদারি করুক। গভর্নমেন্ট যদি নজরদারি করে তাহলে আমরা হয়তো কিছুটা সাশ্রয় পাবো, আমরা বাঁচবো। নাহলে আমরা আমাদের এই যে একটা আজকে ছেড়েছে, এই ছাড়াতে আমরা এসছি। এখন আমি যেখানে আমার হয়তো 2 কেজি দরকার ছিল, সেখানে আমি 10 কেজি নিতে পেরেছি, এই জিনিসটা দাম করার কারণে। আচ্ছা, একজন ক্রেতা হিসেবে বা ভোক্তা হিসেবে যদি জানতে চাই কত টাকা হলে আসলে গরুর মাংস আমাদের দেশের জন্য? আমাদের দেশে গরুর মাংসের 450-500 বেশি হওয়া উচিত না। 450-500 হলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু সবাই খেতে পারে। হ্যাঁ, সেটা হয়তো আমি একজন ভোক্তা বা ক্রেতা, সেই হিসাবে আমি হয়তো 500 টাকা চিন্তা ভাবনা করতেছি, 500 টাকা হলে ঠিক আছে। বাট আমরা যখন কোনো খামারে যাই, যারা গরু উৎপাদন করতেছে তাদের সাথে যখন কথা বলি, ওনাদেরকে যখন আবার জিজ্ঞেস করি, ওনারা বলতেছে যে গরু মাংস 500 টাকা হলে আমরা তো টিকে থাকতে পারবো না। ওরা বলেই ওরা বলে যে সাদেক এগ্রো এই কথাগুলো বলে তারা হাজার কোটি টাকা ইনকাম করছে। এই কথাগুলো ওদের একটা বয়ান, এই জিনিসগুলো আমাদেরকে শোনা যাবে না। হ্যাঁ, আমরা একটা ওদের কাছে কুক্ষিগত হয়ে গেছি। এই জিনিসগুলো ওরা আমাদেরকে একটা পুঁজি করে ফেলছে, এই পুঁজিটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি যারা আছেন তারা যদি একটু সজাগ হন, তাহলে আমরা হয়তো বাঁচতে পারি, নাইলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকতেছে না। এই জিনিসগুলো বুঝতে হবে, একটু কমাতে হবে। গরুর খাবারের যে দ্রব্যমূল্য দাম, সেখানে আমি নেটে যেমন আমি চিত্রপুরি এগুলোর কিছু ভিডিও দেখলাম, যেমন ছোলার কেজি বলতে আছে 70 টাকা। যদি ছোলার কেজি 70 টাকা হয়, গরুর যে মাংসের যে ফিডিংটা করতে হবে, মিট কোয়ালিটিটা ভালো, সেটা তো করতে পারবে না। এটা হলো তো আমাদের সঠিক উপায় লাগবে, সঠিক খাদ্যের দামটা লাগবে। যদি না হয় তাহলে তো এটা হবে না, এটা আমাদের সঠিক নিয়মে চলতে হবে, বুঝছেন। আর হলো মেন কথা, সরকারের একটা জিনিস, গরুর সেক্টরটা এমন একটা সেক্টর, এটা শৌখিন সেক্টর। যেমন আমারও ইনশাল্লাহ ইচ্ছা আছে, আমিও যদি সেক্টরটা দিতে যাচ্ছি ভবিষ্যতে, এটা হলো সবার একটা শখ ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই শখটাকে যদি সবাই মানুষ দুটা জিনিস ভালো খাতে দেয়, অবশ্যই কেউ কোনো হারামভাবে কাজে যায় না, জানে শুনে। তো এই হারামটাকে যদি না করতে চায়, মানুষকে অবশ্যই ভালো জিনিস খাওয়াতে হবে। যারা ভালো জিনিস খাওয়াতে অবশ্যই দাম নেয়, কিন্তু এটা তাদের বুঝতে হবে যে বাড়তি আমাদের যে দেশের সরকার বা যারা আছে, তারা উচ্চস্থ কর্মকর্তা, তাদেরকে বুঝতে হবে যে আমাদের এই গোস্তের দামটা নির্ধারণ করে দেখ এবং দ্রব্যমূল্যের দামটা নির্ধারণ করে দিক, তাহলেই এটা যথেষ্ট। আচ্ছা, এখন একটু জানি ভাই, দাম তো কমছে 629 টাকা, তাহলে এখন কি এই
বকনা বা গাভী গরু বিক্রি হচ্ছে নাকি আসলে আমার ষাঁড় গরুর শুনেন, মাংস পাওয়া যায়? আমি আপনার দোকানে জবেতে ভিডিও কথা আপনাকে ভিডিও কথা জবেতে আমি তখন তো আপনি বলতেছি আমি সার আর দামও কাটি, আমি গায়ে কাটি না, সার দামও দুটা কাটি। খুব সুন্দর একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে আজকে হয়তো এই ষাঁড় গরুটি জবা হবে এবং এই ষাঁড় গরুর মাংসই বিক্রি করা হবে। তবে এখানে প্রতিদিনই কিন্তু ষাঁড় গরু জবা হয়, এই বিষয়টা এমনটা নয়। এখানে বকনা গরুর মাংস পাওয়া যায় এবং এই ষাঁড় গরুর মাংস পাওয়া যায়। তার মানে বকনা এবং ষাঁড় দুটো গরুর মাংসই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের যে রেটটি আছে 629 টাকা। যদি পরবর্তীতে আবার এটার দাম পরিবর্তন হয় তাহলে হয়তো সেই দামেই কিন্তু মাংস সংগ্রহ হবে এখান থেকে। ভাই দাম তো কমাইছেন, ঠিক আছে, আগেও কমে পাচ্ছেন 650, আবার কমায় দিচ্ছেন 629। আরও কি কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা? কারণ আমরা তো আসলে চাই ভাই যত কমে পাবো ততই ভালো। আপনি দেখেন, আমি আপনাকে বলি, আজকে 1.5 বছর ধরে কিন্তু কম দামে মাংস খাইতেছি। কম দামে মাংস 1.5 বছর ধরে খাইতেছি, বিভিন্ন দামে বা বিভিন্ন ইচ্ছায় বা কম দামে খাওয়ার জন্য চেষ্টা করেই গেতেছি। আচ্ছা 1.5 বছর ধরে কিন্তু চেষ্টা করতেছি বা কীভাবে দামটা কমানো যায় বা কীভাবে কমে মাংস বিক্রি করানো যায়, ওইভাবে কিন্তু বিক্রি করতেছি। আচ্ছা, আমি 550 টাকা মাংস বিক্রি করলাম, মানে যে কেদায় হোক বা যেভাবে হোক, মানে মাংস আমরা কমানোর জন্য অনেক চেষ্টা বা অনেক কেদা চিন্তা ভাবনা করে দাম কীভাবে কমবে কমে ব্যস্তেছে। এই পর্যন্ত কিন্তু দাম বাড়েনি। অবশ্যই সব জায়গাতে অন্য জায়গাতে আপনি 1.5 বছর ভিতরে আপনি 50-100 টাকা কমই ছিল আমার এখানে। মোটামুটি এই চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে আশা করি সামনে আরও কমে হয়তো খাওয়া যেতে পারে নাকি? ইনশাল্লাহ যে চেষ্টা করবো দাম কমানোর জন্য। তো আমরাও চাই আসলে এই চেষ্টা অব্যাহত থাকুক এবং মাংসের দাম আরও কমুক। তো যদিও নয়ন ভাইকে অনেকেই চিনেন, নয়ন ভাইয়ের মাংসের দোকান অনেকেই জানেন, পরিচিত এটা কোথায়, তারপরেও আবার আমরা এটার ঠিকানাটা যারা চিনেন না জানেন না তাদের জন্য পুরোপুরি ঠিকানাটা একটু নয়ন ভাইয়ের কাছ থেকে জানাইতে চাই। দোকানটা হলো আমার কষাইটুলি বাংলার পঞ্চায়েতের সাথে, মানে কসরি স্কুলের সাথে। আচ্ছা, কষাইটুলি বাংলা স্কুলের সাথে, ওটা পঞ্চায়েত ঘর বলে, পঞ্চায়েত ঘর বলে ওইখানের সাথে। আচ্ছা, আপনি সব জায়গাতে আপনি কষাইটুলি অবস্থানটা কোথায়? কষাইটুলির অবস্থান হচ্ছে পুরান ঢাকা যে বংশাল আছে, সেই বংশাল যে মেন রাস্তা আছে, সেই মেন রাস্তা দিয়ে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেটা দিয়ে আসলেও আসা যায়, আবার নয়াবাজার দিয়েও আসা যায়, চাঙ্গাপুল দিয়েও আসা যায়, কানখারপুল দিয়েও আসা যায়, তারামুড়ি দিয়েও আসা যায়, সব জায়গাতে দিয়েও আসা যায়। জি। আচ্ছা আচ্ছা।